নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি, ভিডিওটা হচ্ছে 2026 সালে বিশ্ব রাশি বা লগ্নে জাতক জাতিকারা কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ পাবে, কোন দিক থেকে খারাপ অ্যাডভান্টেজ পাবে। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলছি আপনাদের, তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেন, তো অবশ্যই আপনারা করে দিবেন, শেয়ারও করে দিবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, 2025 সাল ছিল নিউমোলজি কিংবা সংখ্যাতত্ত্ব হিসাবে মঙ্গলের বছর। এবছর সাধারণত আমরা দেখতে পেয়েছি অনেক অ্যাক্সিডেন্ট, অনেক বিস্ফোরণ, অনেক রক্তপাত হওয়া বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা, ল্যান্ড প্রপার্টিকে নিয়ে অনেকটাখানি সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা আমরা কিন্তু ফেস টু ফেস হতে পেরেছি বা দেখতে পেয়েছি। 2026 সাল নিউমোলজি সংখ্যাতত্ত্ব হিসাবে 2026 সালটা হচ্ছে রবির বছর। সাধারণত 2026 সাল রবি কিন্তু কিছু কিছু মানে বিশ্ব রাশির যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, মানে বিশ্ব রাশির যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে। সাধারণত আমি 4টা প্ল্যানেটের উপর বার্ষিক রাশিফল দিয়ে থাকি। এক হচ্ছে বৃহস্পতি, 2 নম্বর হচ্ছে শনি, 3 নম্বর হচ্ছে রাহু, 4 নম্বর হচ্ছে কেতু। 2026 সালে জানুয়ারি থেকে জুন মাস অবধি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে রাশি দ্বিতীয় ভাবের মধ্যে, মানে মিথুন রাশিতে। বৃহস্পতি সাধারণত 2026 সালে 3টি রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। এক হচ্ছে মিথুন রাশি, 2 নম্বর হচ্ছে কর্কট রাশি, 3 নম্বর হচ্ছে সিংহ রাশির মধ্যে। দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদেরকে বছরের শুরুতে প্রথম কিন্তু অর্থের যে আগমন কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদের জীবনে অর্থের আগমনটা ভালো বা সেভিংসের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো আমি দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে একাদশপতি আর অষ্টমপতি। তো অর্থ সঞ্চয় হলেও অর্থটাকে ঠিকঠাক আপনারা ধরে রাখতে পারবেন না, বিভিন্ন জায়গায় কিন্তু খরচের হারটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাবে। যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি দুর্বল থাকে, তাহলে অর্থ সংকটের মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন। যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, জন্মছকের মধ্যে সবল থাকে, তো যথেষ্ট পরিমাণে অর্থের সেভিংসের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে বছরের প্রথম ভাগে। বৃহস্পতি দ্বিতীয় ভাবের মধ্যে যখন থাকবে জুন মাস অবধি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে রাশির ষষ্ঠ ভাবের মধ্যে। এদিকে রাহু দশম ভাবের মধ্যে থাকবে নভেম্বর মাস অবধি, 2026 সালে নভেম্বর মাস অবধি। দশম ভাবের মধ্যে থেকে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাবকে দেখছে। এই যে বৃহস্পতি রাহুকে দেখছে, রাহু বৃহস্পতিকে দেখছে, তো এই কারণে মানে আপনাদের জীবনে কিন্তু শত্রুর জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। শত্রু কিন্তু আপনাদের জীবনে কম বেশি দেখা দিতে পারে, কিন্তু ক্ষতি করতে পারবে না। শত্রু মানে প্রভাবটা বেশি হলেও কিন্তু সেটা কিন্তু কিছু ক্ষতিকর হবে বলে মনে হচ্ছে না। বৃহস্পতি রাহু ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি থাকার জন্য আপনার থেকে বেশি বয়সে যারা মহিলারা আছেন তাদের সঙ্গে আপনাদের কিছু সমস্যায় জড়িয়ে যেতে পারেন, বা হতে পারে মানে সে মহিলাদের সঙ্গে আপনাদের কিছু ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদগুলো এইগুলো কিন্তু লেগে থাকতে দেখতে পাওয়া যাবে। জুন মাসের পর যখন বৃহস্পতি অক্টোবর মাস অবধি আপনার রাশির তৃতীয় ভাবের মধ্যে যাবে, মানে কর্কট রাশিতে যাবে, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতিকে। এই বৃহস্পতি তৃতীয় ভাবের মধ্যে থেকে আপনাদের যোগাযোগের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো করাবে, কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো করাবে। আপনার বা ছোট বা ভাই বা বোনেদের সঙ্গে মানে যাদের কিছু সমস্যা চলছিল তাদের কিন্তু সমস্যা থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা, হেলথের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো করাবে। মানে ছোট ভাই বোনদের যে হেলথের জায়গা, প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হতে দেখা দেবে। জুন মাসের পর যখন বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ভাবের মধ্যে যাবে, তখন একটু বৃহস্পতি আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে গিয়ে আপনার মায়ের কিছু শরীর স্বাস্থ্য কিছু সমস্যা দেখা দিতে পারে, গৃহ সুখের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে এই চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি থেকে। কিন্তু সুখের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি চতুর্থ ভাবের মধ্যে যখন দশম ভাবের মধ্যে দৃষ্টি দেবে বৃহস্পতি, কর্মের জায়গায় মানে অক্টোবর মাসের পর, এই যে অক্টোবর মাসের পর নভেম্বর ডিসেম্বর এই 2 মাস কর্মের জায়গায় একটা প্রমোশনের জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। এই সময়টা কিন্তু আপনাদের মানে যথেষ্ট পরিমাণে
কি বলবো, কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা দিবে। দশম থেকে আমরা মান যশ খ্যাতি বিচার করি, তো আপনার মানে কি বলবো, সমাজে মান যশ খ্যাতির প্রতিষ্ঠা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা দিচ্ছে। অপরদিকে দশম ভাবের মধ্যে রাহু, রাহু কিন্তু আপনার রাশির মানে কুম্ভ রাশির মধ্যে দশম ভাবের মধ্যে রাহু থাকবে। রাহু কিন্তু আপনাদের যারা আউট অফ স্টেটে চাকরি করছেন বা আউট অফ স্টেটে চাকরি করার জন্য যোগাযোগ করছেন, তাদের একটা আউট অফ স্টেটে কিন্তু ভালো চাকরির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভালো আছে বলে। তো যারা কর্মক্ষেত্রে মানে দূর দেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের জন্য খুব শুভ। কর্মক্ষেত্রে কিছু ছোট মোটো কিন্তু ঝামেলা দেখা দিলেও দিতে পারে। কর্মক্ষেত্রে ছোট মোটো, বেশি বড় না, ছোট মোটো ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু দেখা দিলেও দিতে পারে। যারা মানে কি বলবো, কর্মের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন, তাদের একটা নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। এদিকে চতুর্থ ভাবের মধ্যে কেতু এসে আপনাদের কিন্তু মায়ের হেলথের জায়গায় প্রচন্ড পরিমাণে সমস্যা তৈরি করা হবে। চতুর্থ ভাবে কেতু থাকার জন্য আপনাদের যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনের জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, মানে ভয়ভিত্তিক মানসিকতা কিন্তু দেখা দিতে পারে এই সময়টা। চতুর্থ ভাবের মধ্যে কেতু থেকে এই সময়টা মানে ভয়ভিত্তিক মানসিকতা কিন্তু দেখা দিতে পারে। অপরদিকে শনি একাদশ ভাবের মধ্যে সারাটা বছর থাকবে। এই যে 7.5 যে নেগেটিভিটি, যখন মানে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যখন বৃহস্পতি দৃষ্টিটা থাকবে, সেই সময় কিন্তু 7.5 নেগেটিভিটি অনেকটাখানি কমতে দেখা দিতে পারে। এই সময় দেখুন আপনাদের একটু পেটের সমস্যা কিছু দেখা দিচ্ছে, কিংবা কোনো কাজ করতে গেলে এক চান্সে কাজটা ঠিকঠাক না হয়ে যাওয়া, এগুলো কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এদিকে ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকে আমি পাচ্ছি 2026 সালে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে, আপনাদের নার্ভের সমস্যা কিছু ফেস টু ফেস দেখা দিতে পারে, নার্ভের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। এছাড়া পেটের সমস্যা, স্কিনের সমস্যা কিন্তু আপনাদেরকে প্রচন্ড পরিমাণে দেখা দেবে। দাঁতের কিছু সমস্যা আপনাদের দেখা দিলেও দিতে পারে। তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ পাচ্ছি আমি চাকরির জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। কিন্তু ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেনি, অবশ্যই কমেন্ট করে দিবেন। কিন্তু আরেকটা কথা বলছি আপনাদের, বৃহস্পতি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে। শনিও কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু রেজাল্ট দেবে। কিন্তু শনি যে মানে 27 জুলাই থেকে 11 নভেম্বর অবধি যে শনি যে বকরি থাকবে, সেই সময় কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানতা হওয়া দরকার। আমি বারবার একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলে আসছি, এই যে 27 জুলাই থেকে প্রত্যেকটা মেষ রাশি কিংবা বৃষ রাশির কাছে আমি বলে আসছি, 27 জুলাই থেকে 11 নভেম্বর অবধি খুব সাবধানে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এই সময় কিন্তু আপনাদের শনি মার্গী থেকে বকরি হচ্ছে, কিন্তু 11 নভেম্বর পর যখন মার্গী হয়ে যাবে কিন্তু শনি নেগেটিভিটি এতটা কিন্তু খারাপ কিছু হতে দেখা দেবে না। তো অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন। যারা মানে দু চাকা গাড়ি চালান তাদেরকে তো খুবই সতর্কভাবে থাকা উচিত এই সময়টা, বা যারা ড্রাইভিং করেন তাদেরকেও খুব সতর্কভাবে থাকা উচিত এই সময়টা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। বলতে বলতে অনেকটাখানি ইচ্ছা করছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে আমি আপনাদের সঙ্গে মানে তথ্য তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।